শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। নতুন দিনে নতুন সকালে চলে আসলাম। আজকে শুক্রবার, শরীরটা খুবই খারাপ। এখন মেয়েরা না খেয়ে যাবে, এর জন্য রান্না বান্না করছি। বলছে ওরা বাইরের থেকে কিনে খাবে, কিন্তু বাইরের থেকে কিনে কয়দিন খাবে? এই জন্য একটু কষ্ট করে উঠেছি ভোরবেলা। উঠে মেয়ে উঠতে দিচ্ছে না, তারপরে 6:45টার সময় উঠলাম। জ্বরে মানে তো কষ্ট দিচ্ছে, ওষুধ খেলাম, খাওয়ার পর এখন ঘাম দিচ্ছে। তো সকাল উঠে রান্না ভাত হয়ে গেছে, শাক বসিয়েছি। আর ছোট মেয়ে উঠে গাছের ফুল টুল তুলে নিয়ে আসলো। হ্যাঁ, আজকে জবা অনেক ফুটেছে, সাদা জবা, লক্ষ্মী জবা অনেকগুলো ফুটেছে। ছোট মেয়ে ফুলটা তুলে নিয়ে আসলো, আর মেজো মেয়ে বাকি কাজগুলো করে ইয়ে করবে, পুজো দিয়ে যাবে। টিফিন কি করে দিতে পারবো জানি না, ভীষণ ইয়ে লাগছে। বিছনা পাটি উঠাইনি আজকে, এখনো উঠাবে। শাক বসালাম, শাক হয়ে গেছে মোটামুটি। আর ডিমের ঝোল করবো, ডিম আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। রান্না শেষ, যে মেয়েদের টিফিন রেডি করে দিলাম, আর ওইদিকে টিফিন ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি। ডিমের ঝোল করলাম, আর শাক, কলমি শাক ভাজা করলাম। 9টা বাজবে, খেয়ে বের হয়ে যাবে। 9টা বাজেনি এখনো। মেয়ে বিছনা পাটি সব গুছিয়ে নিচ্ছে। সাবধানে ট্রেনে উঠতে। আজকে গাছগুলোতে জল দিলি না, মেহেন্দি গাছটা। যে ম্যাগি নিয়ে বসে পড়লাম খাওয়ার। কটা বাজে? 11টা বাজার 10 মিনিট বাকি। শরীরটা আর চলছে না, আর কি কাজ করতে পারবো জানি না। মেয়ে তো করে দিয়ে গেছে অনেকটা, ঘর দর ঝেড়ে তারপর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে গেছে। আমি খাবো কে? রান্নাঘরটা পরিষ্কার করে চান করব। চান না করলে তো পারবো। দেখে শুয়ে থাকবো, মানে ভালোই লাগছে না শরীরটা, দেখি হয়ে যাচ্ছে চেহারা। তো খাবারটা খেয়ে নি, গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। এই দূরে এত বাসা করেছে, এমন অবস্থা করেছে, ঠিক করবো না। এগুলো করার কথা মনেই ছিল না। শরীরে সুস্থ না থাকলে যে অবস্থা হয়, একদম মনে ছিল না যে ঠাকুরের বাসনগুলো বের করতে হবে। একটু পূর্ণিমার দিন পুজো দেব, তো অনেকগুলো বাসন লাগবে, তো সেগুলো বের করবো, যে আর একদমই মনে ছিল না। করে নিলাম,
ঝেড়ে টেড়ে একবারে পুজোর ঝাড়াও ঝেড়ে নিলাম, ঝেড়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। কি বলে টিভির টেবিলটা কোথায় রাখবো, রাখার আর জায়গা পাচ্ছি না, ইঁদুরের জন্য কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখানে রাখলাম, বৃষ্টি দিলে তো জল ঢুকবে, কিন্তু কি করবো, উপায় নেই, বৃষ্টি দিলে খুব জল ঢুকে। ট্রাঙ্কের ভিতরে ইঁদুর ছিল, সব বাসন বের করলাম, পুজো দেব। ইঁদুর ঠাকুরের প্রদীপের সলতা নিয়ে যায়, ফুল ঠাকুরের ফুল নিয়ে যায়, এই অবস্থা করে। এই ট্রাঙ্কের ভিতরে কেমনে ঢুকে ভগবান জানে। বের করলাম কি আবার ঢুকে যাবে। তারপর ওগুলো এখন চান করতে যাব। সকালে ওষুধ খেয়েছি, আবার টিফিন খেয়ে, তারপরে জ্বরটা কমেছে। এখন একটু শরীরে জ্বরটা আসলে আর পারি না, কাশিও বেড়ে যায়, সর্দিও একদম মানে ইয়ে হয়, আর পারি না। এই জন্য ওষুধটা খেয়ে নিয়েছি, কি বলে টিফিন খেয়ে নিয়েছি। তো এখন যাব চান করতে, 1:10 হয়ে গেছে, তো চানটা করে আসি। অনেক বেলা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হতো, ঠাকুরের বাসনগুলো না বের করে হচ্ছে না, তাই এগুলো বের করে নিলাম। আজকে যদি মেয়ে তো ধুবে, না হলে কালকে ধুবে।